গুড মর্নিং বন্ধুরা, আমি শর্মিষ্ঠা গল্পে সবাইকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখুন, আজ কিন্তু সকালবেলা সমস্ত কাজ করে, বাসি কাজ করে, কাঁচা ধোয়া সব কিছু করে, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর জানেন তো, আজকে সকালটা খুব বড় একটা সারপ্রাইজ পেয়েছি, কারণ আজ আমাকে না জানিয়ে আমার বোনের বর চলে এসেছে। ওর জন্য বেশ একটা মজা যাচ্ছে। আর আজকে রবিবার ছিল বলে সকালের টিফিনে ছিল কিন্তু মটরশুঁটির পরোটা, আর ছিল আলুর তরকারি। আর সেটা দিয়েই কিন্তু আজকে দিনটা শুরু করে দিয়েছি। আর এই দেখুন, অনেকটা হয়ে গেছে। আমার যার ছেলে খাচ্ছে, আবার আমার সাথে গল্প করছে অনেক রকমের। আর আমি এখানে কিন্তু ময়দা ভালো করে চিপে চিপে তারপরে কিন্তু বেলছি। আমি কিন্তু এসব বেলতে পারি না। যাই হোক, সুন্দর করে করার চেষ্টা করছি, কারণ হচ্ছে বোনটা এসেছে। আর বোনটা কিন্তু একটু গেছে বাইরে, মানে ছেলেকে দিতে। রবিবার ছিল, ছেলের ক্লাস ছিল, আর ছেলেকে নিয়ে সেখানেই গেছে। আর সেই ফাঁকে কিন্তু টিফিনটাও তৈরি হয়ে গেছে। আর আজকে কিন্তু রবিবারটা জমে গেছে। আর সারাদিন বেশ আত্মীয় স্বজন সব কিছু নিয়েই বেশ একটা মজা ছিল। আর এখানে দুইজনে যেন বলছি আর হাসাহাসি করছি। আর দেখুন, আমি কিন্তু মাথাটাও আশ্রয়নি, সেইভাবে এসেই বসে গেছি। কারণ হচ্ছে যা একা করছিল, আমি তো কাচাকুচি এইসব করছিলাম। ওর জন্য আমি এসে দেখলাম যে এই বোনটা চলে এসেছে, অনেক লোকের চাপ, তাড়াতাড়ি করে মেলে দিয়েই চলে এসেছি এখানে। এসেই কিন্তু ভাবলাম, না, অনেক দিন ভিডিওটা করা হয় না, তাহলে এখন থেকেই ভিডিওটা শুরু করে দিই। সবাইকে খাইয়ে দিয়ে অবশেষে নিয়ে বসে পড়লাম আমি। এটা কিন্তু আমার প্লেট, আজকে আমি একদম প্লেটে নিয়ে বসে পড়েছি। আর এই যে আজ কিন্তু দেশি মুরগির লাল লাল ঝোল হবে। আর যে যেটা যার কাজের দায়িত্ব, পাশের বাড়ির থেকেই কিন্তু মুরগিটা এনেছে। আর এই দেখুন, এনে কিন্তু যার যেটা কাজ সে সেটা করতে বসে গেছে। আমার দেওরেরই কিন্তু কাজ এই সমস্ত কাটা ধোয়ার। আর কলপারে কিন্তু আমরা কিছুই করতে পারছি না, কারণ নিচে তো কাজ চলছে, তার জন্য সব কিছু উপরে বসেই করে নিতে হচ্ছে। আর এই যে মাংস কাটা প্রায় কমপ্লিট। আমার দেওর আমাকে বলছে, তুই এবার ধুয়ে নিবি। আমি আর ধুয়ে দিতে পারছি না, সত্যি। আর দেওরের ছেলে দেখাচ্ছে কিন্তু তেল হয়েছে, জাম্মা কী পরিমাণে দেখো, এতে কিন্তু একটু তেল দেবা না, প্রচণ্ড পরিমাণে তেল হয়েছে। আর সত্যি তাই। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম 2-3 দিন পরেই দিচ্ছিলাম, কারণ এখন ভিডিও করতে একটু আমার সমস্যাই হচ্ছে। আমি পরে কোনো এক সময় ভিডিও বলবো আমার কি সমস্যা হচ্ছে। জানি না কতদিন করা হবে, মনে হয় বেশি করা হবে না, হলেও ছোটোখাটো কিছু হয়তো হবে। এইভাবে ডেইলি ব্লগ দেওয়া আমার সম্ভব হচ্ছে না। যাই হোক, এইসব কথা এখন আর বলছি না, পরে বলবো। আর এই দেখুন, তেল ছাড়িয়ে নিচ্ছে। আর এইভাবে দেশি মুরগি খেতে কয়জন খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, বেশ সুন্দর লাগে খেতে। আর যখন এই মুরগিটা কেটেছিল, জানেন, ছোটো ছোটো ডিম হয়েছিল। আর তার মধ্যে একটা গোটা বড় ডিম পাওয়া গেছে, বেশ দেখেও মজা লেগেছে। কিন্তু সেটা আমি দেখতে পারিনি, সেটা আমি আসার আগেই হয়ে গেছে। আর এই যে মিস্ত্রিরা কাজ করছে, আজ একটু দেখিয়েই দিলাম আমাদের কি হচ্ছে কি না হচ্ছে। সব সময় তো দেখানো হয় না, আর আমি সেইভাবে গুছিয়েও দেখাতে পারি না। ওর জন্য আজ কিন্তু ভাবলাম না, একটু দেখিয়ে দিই। আর বেশিরভাগ সময়টাই ছাদে কেটে যায় বলে আর বেশি কিছু দেখাতে পারি না। এখন কিন্তু আমাদের দুটো ঘরেরই ছাদ প্রায় সমান হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে দুটো ছাদই একসাথে জয়েন্ট করা হবে। ওর জন্য মটরশুঁটির পরোটা হলো। এখন দুপুরবেলা হবে দেশি মুরগির লাল লাল ঝোল, ডাল, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। এই কটা মেনুতে আছে। তাহলে অবশ্যই তারা চলে এসেছে অনেকক্ষণ আগেই, না জানিয়ে এসেছে, অজান্তে এসেছে। যেটুকু পারার সেটুকুই করার চেষ্টা করছি, যেটুকু পারবো। আর তার সাথে হচ্ছে বাড়ি প্রচণ্ড পরিবারে আজকে মিস্ত্রি আছে 5-6 জন, সব মিলিয়ে আজকে একটা সেই খিচুড়ি টাইপের হয়ে গেছে। কিন্তু তার মধ্যেই সব করতে হবে। তাহলে চলুন, এখন সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিই। মাংসটা অলরেডি কাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পারলেন। মাংসটা ছেড়ে জলটা দিয়ে টেনে যাবে, তারপরে ইয়ে করুন। আর
আর এখানে দেখেন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কষা মাংস খাবে বলে। বেশ সুন্দর করে কষানো হয়ে গেছিলো, আর সবাই মিলে আজকে আমরা কষানো মাংস খাবো বলে দাঁড়িয়ে রয়েছে। আমিও কিন্তু দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমি কষানো মাংস অত ভালো খাই না, তবে ভাগে পেলে খাবো, না হলে খাবো না, এরকম একটা চিন্তাভাবনা আমার। আমি তো যেতে পারছি না। আর এই যে আমার দেওর নিচ্ছে, এপাশে আমার বোন ছিল, বোন খাচ্ছে, 2 ছেলে ছিল, ছেলেরা খেয়েছে, বোনাই খায়নি, বোনাই নিচে ঘুমাচ্ছিল। যাই হোক, আর 2 বোন এখানে বসে খেয়েছে, বেশ ভালোই লাগলো। আর আমার যা পুরো রান্নার দায়িত্বে লেগে গেছে, আর এই যে বোন খাচ্ছে, আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিলাম। আর দুজনে যেন কি গল্প করছিলাম, কিন্তু দূরের থেকে ভিডিওটা করছিলাম। আমিও দূরে বসে কি যেন কাটছিলাম, নাহলে যা হোক কিছু একটা করছিলাম, সেটা আর আপনাদের দেখাতে পারি। লবণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভাত ভাত। এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আর মামার মেয়ে নিয়ে নিচ্ছে একটা মুরগি, কারণ হচ্ছে ওর এই মুরগির মাংসটা খেয়ে এত ভালো লাগলো, ও যাওয়ার সময় বলেই দিল, দিদি যাওয়ার সময় কিন্তু একটা মুরগি নিয়ে যাবো। আর এই দেখুন আমার ছেলে বেশ মুরগিটাকে যত্ন সহকারে সুন্দর করে ধরে বসে আছে, কারণ এই মুরগিটাই আমার মামার মেয়ে নিয়ে যাবে। এখন সেটাকে ওজন করতে নিয়ে যাবে, আর সবাই মিলে এই যে মুরগিটা কিনতেও এসেছে। সন্ধে হয়ে গেছে, আমাদের ঘরের পিছনেই একদম ঘর দেখাবো। আর এই যে মুরগিটা ধরে এখন ওজন করার জন্য নিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক মুরগি আছে, আমি এই প্রথম দেখলাম, কারণ হচ্ছে এত মুরগি আছে এখানে আমি জানতামই না। এটা একদম আমার দেওরের ঘরের পিছনেই ঘর। এই দেখুন এখানে মুরগি আছে, আবার এখানে বেশ এই যে কতগুলো মুরগি, এটা কিন্তু নেটের মধ্যে ঘেরা, নেট দিয়ে ঘেরা আছে মুরগিগুলো। আর আমার ছেলে আবার একটু খেলা করছে মুরগিগুলোরে নিয়ে। মুরগি কিন্তু বেশ ভাগে ভাগে রাখা, যেটা যেরকম সাইজের সেরকমভাবেই রেখে দেওয়া হচ্ছে, যেটা এক সাইজের সেটা খাঁচায়, যেটা আরেক সাইডের সেটা খাঁচায়, এইভাবে ভাগ করা। আর ওই যে দেখতেই পাচ্ছেন ঘরে আলো জ্বলছে, ওটা কিন্তু হবে দেওরের ঘর। আর মুরগি যেগুলো ছাড়া থাকে সেগুলো মাঝে মাঝে দেখি, কিন্তু এত বড় বড় যে আছে ভিতরে সেটা বুঝতে পারিনি। আর এই যে এখন মুরগির দাম ঠাম শুনে এখন মুরগি মাপতে নেওয়া হবে দোকানে, কারণ হচ্ছে মামার মেয়ে নিয়ে যাবে। এই যে বোনটা অলরেডি বেরিয়ে গেছে, আর একটু সামনে গিয়ে দাঁড়িয়ে মিঠুদের বাড়ি একটু কথা বলে তারপরে সবাই বেরোবে। আর আমরাও একটু এগিয়ে দিয়ে যাচ্ছি, কারণ বোনটা বেরিয়ে যাচ্ছে বলে আর প্রায় অন্ধকার হয়ে গেছে। ছেলে এই যে ছেলে পিছনে উঠে বসেছে, ওর মেশোর এখন বেরিয়ে যাচ্ছে। আর বেশ দেখতে দেখতে অনেকটা সময়ও কেটে গেল ওদের সাথে, আর এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। এই তুই আকাশে যাওয়ার সময় ছেলের পিছনে বসেছিস, তুই এই হাতি মাঝখানে বসেছিস। আমার ছেলে এখন বলছে মানে আমি বুঝতে পারছি না। এ বা আমার ছেলে পড়ে যায়, দেখ এসো না বাবা, এসো। হ্যাঁ হ্যাঁ বাবা নিমন্ত্রণ ভয় হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। দেখাতে পাচ্ছি এখান থেকে ঘরটা মুছেছি, ওই মাল গুছিয়ে রেখে ঘরগুলো মুছে এখন ভাতও বসিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলেই নিচে চলে যাব। আর এই যে এখন উপরে আসলাম, আজকে সারাটা দিন খুব ব্যস্তর মধ্যে কেটে গেছে, ভালো লাগলো। বোনটা অনেকদিন পর আসলো। যাদের নিজেদের বোন আছে তাদের তো কোনো ব্যাপারই না, বছরে একবার আসলেও তারা আসে, কিন্তু আমাদের তো তা হয় না। আমাদের মামার মেয়ে, মাসির মেয়ে খুব মিস করি। যার যদি একটা নিজের দিদি থাকতো, দাদা থাকতো, বা নিজের বোন থাকতো। ভাই আছে বলে ভাইয়ের অনুভবটা বুঝতে পারি না, কিন্তু যারা নেই তাদের জন্য খুবই খারাপ লাগে। কথা বল হাত ব্যথা কাছে, তাই ভাবে যদি আজ আমার দিদি থাকতো, আমি হয়তো দিদির বাড়ি যেতাম, দিদি আমার বাড়ি আসতো, বা দাদা থাকলে আজ বৌদি হতো। যাই হোক, ভাই আছে, ভাইয়ের ব্যাপারটা তো আপনারা জানেনই। তাহলে সেই মানে একাত্মটাই বোধ করি। কোনো কষ্টের কথা, কোনো ভালো লাগার কথা, কোনো ভালোবাসার কথা বলার কেউ নেই।
ফাঁকা একটা নিঃস্ব জায়গা পাই। ঠিক আছে, আমার দিদি থাকলে মা নেই, হয়তো মার জায়গাটা দিদি ধরতো, যাই হোক দাদা থাকলে হয়তো তাই হতো, কিন্তু না, এখন আমার 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 ভাইকে আমার মার জায়গাটা দিতে হয়, যাতে আমি যেন ওর কাছে এখন মা হয়ে গেছে। কিছু চাওয়ার হলে চায়, যেটুক দিতে পারি দিই, যেটুক পারি না সেটুক তো ফাঁকা থেকেই যায়, একটা কষ্ট থেকেই যায় মনে। যাক, অনেক বক বক করে ফেললাম। এই যে এখন চলে আসলাম ভাত বসাতে। তাহলে ভাত বসাতে না, ভাত বসানো হয়ে গেছে, দেখাচ্ছি তারা। এই যে ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত আছে বলে অল্প করে বসিয়ে দিয়েছি। আর সারাটা দিনই তো কাজ করেছি, আর বিকেলবেলায় এখন রান্না করে নিই, কারণ ঠান্ডাটা উপরে খুব লাগে। তাহলে চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন।